আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্না ফাকুন্দ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনে কর্মরত সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মীর মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এই চেক বিতরণ করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। রাসিকের দেওয়া তথ্য মতে ১,২৩৭ জনের মাঝে ৫,০০০ টাকা করে মোট ৬১,৮৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নওগাঁয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি বলেন, ছোট যমুনা নদীর প্রাণ ফেরাতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে নদীতে নাব্যতা ফেরানো এবং মাছের অভয়ারণ্য গড়ে তোলা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। অভিযানে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। ঈদ উল ফিতর উপলক্ষে নাটোর পৌরসভার হতদরিদ্র ৪,৬২৫টি পরিবারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ওয়ার্ড ভিত্তিক চাল বিতরণ কার্যক্রম গত ৩ দিন ধরে পরিচালনা করা হয়। গত শনিবার পৌরসভা প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত। এর আগে প্রস্তুতি সভা আয়োজন এবং উপকারভোগীদের তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করা হয়। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা AK-এম শাহ আলম মোল্লা জানান, জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়ন পর্যায়ে এবং ৮টি পৌরসভা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রায় ১,২২৯ টন চাল বরাদ্দ প্রদান করে। আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরে সড়কের প্রচারণা চালাচ্ছে জেলা তথ্য অফিস। গণহত্যা দিবসের গৃহীত কর্মসূচি অনুযায়ী ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত সুবিধাজনক সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা ও জনবহুল স্থানে আলোকচিত্র প্রদর্শন করা হবে। ২৫শে মার্চ মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫শে মার্চ কালরাত্রে রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত ১ মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এছাড়া ২৬শে মার্চের প্রথম প্রহরে পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান এবং শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। আজ থেকে ঈদের ছুটি শুরু। ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে মহাসড়কে সার্বিক নিরাপত্তা জেলা ও হাইওয়ে মিলে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ভোর থেকে যমুনা সেতুতে প্রতি ঘন্টায় পার হচ্ছে ২,০০০-এর বেশি যানবাহন। গত ২৪ ঘন্টায় ৩৫,০০০-এর বেশি গাড়ি পারাপারের বিপরীতে প্রায় ২,৮৪,০০,০০০ টাকা টোল আদায় করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজরান ওরফ বলেন, গাড়ির সংখ্যা বাড়লেও স্বাভাবিক গতিতে এই গাড়িগুলো চলাচল করছে, কোথাও কোনো যানজট বা ধীর গতি নেই। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশের প্রায় ১৫০ সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছে। আমাদের প্রতিজন অফিসারের কাছে রয়েছে বডি ক্যামেরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা১৭ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা৫৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা১৫।